তো এখানে খেয়াল করলে দেখতেই পাচ্ছেন আমার 11টা ভুয়া স্ট্রাইক আছে, আর আমিও ডায়মন্ডে আছি। হিরোইকে উঠতে হয়তো 3 থেকে 4টে স্টার লাগে। তো আমরা চেষ্টা করবো হিরোইকে ওঠা পর্যন্ত ভুয়া স্ট্রাইক গুলো ধরে রাখার। এই জন্য বেশি দেরি না করে রুবেল আর ছোট ভাইকে নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। তো এখানে প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে, আর প্রথম ম্যাচে ইউএসপি নিয়ে নিয়েছি। আর আমার সামনে 2টা প্লেয়ার আছে যাদেরকে ড্যামেজ দিতেছি, কিন্তু ফুল ড্যামেজ দিয়ে ডাউন করার আগেই আমাকে ডাউন করে দেয়। কিন্তু এখানে আমার টিমমেট তলোয়ার দিয়ে সব কয়টাকে মেরে দেয়, আর এই রাউন্ডটাও আমরা জিতে যাই। আর এখন শুরু হয়ে গেছে আমাদের দ্বিতীয় রাউন্ড, আর এইখানে আমি ম্যাক 10 কিনে নেই। আমি গান কিনে নিয়ে দৌড়াচ্ছি, দেখি সামনে 2টা এনিমি, 2টাকে হেড এবং বডি শট দিয়ে ডাউন করে দেয়। কিন্তু তারপরে আমার কাছে অল না থাকার কারণে আমাকেও ডাউন করে দেয়। তারপরে আমার ছোট ভাই এই রাউন্ডটা জিতে নিয়ে আসে। তো এখানে শুরু হয়ে যায় আমাদের তৃতীয় রাউন্ড, আর এনিমির সাথে ঘোরাঘুরি করতে করতে আমার টিমমেট এনিমিকে ডাউন করে দেয়। তারপর খেয়াল করে দেখি টিমমেট সব প্লেয়ার মেরে দিছে, আর তার সাথে এই রাউন্ডটাও আমাদের হয়ে যায়। তারপর চলে আসি লাস্ট রাউন্ডে, দেখি এই রাউন্ডটা জিতে ভুয়ে আনতে পারে কি। এখানে MP5 দিয়ে একটা প্লেয়ারকে পুরো রেড মেরে ডাউন করে দিছি। তারপর হাতে গান নিয়ে বাকি প্লেয়ার গুলো খুঁজতেছি, দেখি এখানে একটা এনিমি পলায় আছে, সেটাকে মেরে এই ম্যাচটা ভুয়া নিয়ে আসি। তারপর একটা চলে আসলাম দ্বিতীয় ম্যাচের লাস্ট রাউন্ডে। তারপর দেখি পিছন থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিতেছে, আমিও তাড়াতাড়ি অল মেরে ওইটাকে মারার চেষ্টা করছি, কিন্তু এদিকে আমার টিমমেট সব কয়টা প্লেয়ারকে মেরে দিয়েছে। লাস্ট প্লেয়ার আমার সামনেরটা, তাই দ্রুত একটা সুপার মিডি লাগিয়ে আমি চলে গেলাম তার পিছনে তাকে মারার জন্য। কিন্তু প্লেয়ারটা খুঁজে মারার আগেই আমার টিমমেট প্লেয়ারটাকে মেরে দেয়। ম্যাচটা ভুয়া, কিন্তু আমি কিল করতে পারলাম না। এখানে দেখেন আমরা 2টা ম্যাচ খেলছি, তাই 13 ভুয়া স্ট্রাইক হয়ে গেছে। তাই বেশি দেরি না করে রুবেল আর ফারিদকে নিয়ে আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই। আর ম্যাচ স্টার্ট হওয়ার পরে আমরা 2 রাউন্ড নিয়ে নিয়েছি। সামনে একটা প্লেয়ারকে মারতেছিলাম, হঠাৎ আরেকটা প্লেয়ার এসে যায়, আর সেটাকে P90 দিয়ে রেড মেরে ডাউন করে দেয়। গ্লোয়ালের ওই পাশ থেকে আরেকটা প্লেয়ার পিক শট দিতেছিল, তাই ওটাকেও রেড মেরে ডাউন করে দেয়। এখনো বেঁচে আছে 2টা প্লেয়ার। তো এইখানে আমি ওই 2টাকে খুঁজতেছিলাম, তারপর দেখলাম আরেকটা প্লেয়ার হচ্ছে এইখানে ছাদের উপরে আছে, তাই P90 দিয়ে ওটাকেও মেরে ডাউন করে দেই। লাস্ট প্লেয়ারকে মারতে মানা করে দিলাম, কারণ আমার এই স্কিল হবে। তো চলেন দেখি লাস্ট প্লেয়ারকে মেরে এইস করতে পারি কিনা। Deixa sua puta ardendo. Vou tac, tac, pam, tac, pam, tac, pam, tac, pam, tac, pam, tac, pam. ওই রাউন্ডটা এইস করে চলে আসি লাস্ট রাউন্ডে, আর এখানে একটা প্লেয়ারকে P90 দিয়ে পুরো রেড মেরে ডাউন করে দেয়। তারপর আরেকটা প্লেয়ার আমাকে ডাউন করে দেয়, আর এখানে রুবেল একা বেঁচে আছে, কিন্তু বেশিক্ষণ না, এখানেও খুব তাড়াতাড়ি রুবেলকে মেরে দেয়। তারপর চলে যাবো লাস্ট রাউন্ডে, মানে দেখবো এইটাই আমাদের লাস্ট রাউন্ড হয় কিনা। কিন্তু লাস্ট রাউন্ড হওয়ার আগেই সবাই মরে যায়, আর এখানে আমি একা বেঁচে আছি, দেখি 3টাকে মারতে পারি কিনা। তো যাই হোক, 3টাকে মেরে ম্যাচটা জিতাতে পারছি, আর তার সাথে সাথে এখানে আমি ডায়মন্ড থেকে হিরোকে উঠে গেছি।